নমস্কার, আমি তনু। তনু কুহুর লাইফস্টাইলের প্রথম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার প্রথম ব্লগ শুরু করছি আজকে থেকে। তো প্রথমেই আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি তনু, আমি একজন হোম মেকার। অনেক আশা নিয়ে আজকের প্রথম ব্লগ আমি আপনাদের উদ্দেশ্যে আপলোড করছি। আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন। তো এই বলে ব্লগটা শুরু করা যাক। আজকে ছিল রবিবার, তো রবিবার মানেই একটা ছুটির মেজাজ। প্রথমে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে জানলার সামনে গিয়ে আমার সব থেকে প্রিয় যে দরজাটা বা সে জায়গাটা, সেখানে গিয়ে কিছুটা সময় কাটানো। খুব ভালো লাগে এখানটায় বসতে আমার, কেননা এখানে বসলে না বেশ অনেক দূর পর্যন্ত চোখ যায়। আর সকালে ঘুম থেকে উঠেই লোকজনকে নিজের নিজের কাজে ব্যস্ত হতে দেখে মনে হয় যে না, সবাই সবার কাজে যখন ব্যস্ত হয়ে পড়েছে, আমার কাজটাও আমি শুরু করতে পারি। তো এইভাবেই দিনটা শুরু হয়। কাঁচা কাঁচা দেখতে দেখতেই চলে আসে, যেহেতু রাস্তার পাশে বাড়িঘর হওয়ার একটা সুবিধে রয়েছে, তা হলো আলাদা করে আর বাজারে যেতে হয় না। ওই যে সবজিওয়ালাকে দেখতে পেলেন, তার থেকেই নিয়ে আসলাম গিয়ে ছুটে। পটলটা শেষ হয়ে গেছিল, পটল আর আমটা বললো ভালো হবে, তাই নিয়ে নিলাম। ওঠো 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 মা, এবার চলছে ওঠো, আমার মেয়েকে ঘুম নাচের থেকে স্কুলের তোলা। টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। গুড মর্নিং কুহু। দেখি দেখি, একটু মুখটা দেখি না, একটু মুখটা দেখি না। ওলে বাবালে, ওলে বাবালে। ওতো ওতো ওতো, একটু গুড মর্নিং বলে দাও তো। ঘুম থেকে উঠেই আমার মহারানী তাড়াতাড়ি খেয়ে নাও মা, যেহেতু খেয়ে দিয়ে এবার যেতে হবে নাচের ক্লাসে। আপনারা যারা জানেন না, না জানাই কথা, আমরা নতুন বাড়িতে শিফট করেছি, তো তার জন্য এখন মাটিতে বিছনা করেই শুতে হচ্ছে। ও গেল, ওরও এই জায়গাটা খুব প্রিয়। এখানে কিছুক্ষণ বসলো, আবার বৃষ্টি হচ্ছে, সেই আনন্দে জানলার পাশে গিয়ে বসলেন মহারানী। বৃষ্টি পড়ছে, জানলাটা দিয়ে বস। যে নামটা রয়েছে তনু, জানলাটা দিয়ে দিই। বুঝতেই পারছেন, আমি যখন তনু তখন ও হবে কুহু। জানলাটা বন্ধ করতে চাইলাম, কিন্তু বন্ধ করতে দিল না। তারও নাকি এই জানলার পাশে বসে থাকতে খুব ভালো লাগে, কেননা সবাইকে দেখতে পায়। রবিবার, তাই নাচের ক্লাস রয়েছে, তাই রেডি হয়ে গেছে, নাচের ক্লাসে যাবে। তৈরি হয়ে বেরিয়ে পড়ছে নাচের ক্লাসের উদ্দেশ্যে, যেটা তার ভীষণ পছন্দের একটা জায়গা। এইসব জায়গায় তাকে বলতে হয় না, চপ্পলটা পরে নিলি? চলবে চলবে। চলো, এখন যাচ্ছে তিনি নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে কিছুক্ষণ পরেই চলে আসবে। 1 ঘন্টার মাত্র ক্লাস, গিয়ে আমি বসেই থাকি, আসার সময় নিয়ে চলে আসি একবারে। আজকে আমাদের মেনুতে আছে মোরগ পোলাও। এটা একটা বাংলাদেশের রেসিপি। আজকে আমার মা বাড়িতে এসছে, আর মা আসা মানেই আমি ঝাড়া হাত পা। মা রান্নায় লেগে পড়েছে। তো তোমরা যারা জানো না মোরগ পোলাও বানাতে, আজকে তোমাদের জন্য আমি একটু রেসিপিটা শেয়ার করে দিই। আজকে আছে আমার কাছে গোবিন্দভোগ চাল, চিকেন 1 কেজি থেকে সামান্য কম, আর তার সাথে নিয়েছি আমি 1 কিলো চিকেন। এখানে আছে আদা রসুন লঙ্কা বাটা, আর রয়েছে টমেটো, আর পেঁয়াজটা কুচো করে নেওয়া হয়েছে। আর মশলার মধ্যে খুব বেশি মশলা না, সামান্য মশলা, যেটা সবার ঘরেই সবসময় থাকে, এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা। হাঁড়িতে জল বসিয়ে দেওয়া হয়েছে, এবার চালটা দিয়ে দেব, তারপর মাংসটা কষিয়ে কিভাবে হচ্ছে দেখাতে থাকছি আপনাদেরকে। আর এই রান্নাটাতে কিন্তু একদমই তেল জল ব্যবহার করা যাবে না। প্রথমেই আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এলাচ দারচিনিটা, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা আমার মা দিচ্ছে, ওই যে বললাম মা আসার সুবাদে আমার তো ছুটি হয়ে যায়, মাই দায়িত্ব নিয়ে সবটা করে ফেলে। তো এটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখন একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন পরের এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, পেঁয়াজটা যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটাও কতটা আদা রসুন আছে এখানে? খানিকটা রেখে দিয়েছি। এখানে 3 চা চামচ মতন আদা 3 চা চামচ লঙ্কা বাটা রয়েছে। এবার মশলার মধ্যে থেকে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে মন্দ হবে না, এটাকে বলতে পারি। তো এটা দেওয়ার পরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব।
এবার এই রান্নাটাতে কিন্তু একেবারেই এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে চিকেনগুলো এবার আমরা দিয়ে দেবো। চিকেনগুলো ভালো মতন আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনে কিন্তু নুন মাখিয়ে রাখা যাবে না। চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা এখানে দেব 2 চা চামচ থেকে 3 চা চামচ, 3 চা চামচই আমি এখানে টক দই দিয়েছিলাম, কারণ চিকেনের পরিমাণটা ছিল 1 কেজি মতন। তো সেক্ষেত্রে আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী টক দইটা দেবেন। 3 চা চামচ টক দই এখানে 1 কেজি চিকেনে আমি ব্যবহার করেছি। তো ভালো করে মশলা, টক দই, চিকেন একদম মিশিয়ে নিলাম। ওই যে আমার ছোট্ট কুহু বসে বসে তার স্কুলের হোমওয়ার্ক করছে মন দিয়ে, তাকে বসিয়ে রেখেছি যে তুই হোমওয়ার্কটা কর, তারপরে ও ভাবছে বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি পাবি, হোমওয়ার্কটা করে নে, আপন মনে করছে তিনি। তো আবার রান্নাঘরে চলে এসেছি। এবার একটু ঘি কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা গরম হতেই এবার দিয়ে দিলাম আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আর তার সাথে ওই যে অর্ধেকটা আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তুলে রেখেছিলাম, সেটা এখানে আবার দিয়ে দিলাম। এটা একটু কড়াতে নাড়াচাড়া করে গোবিন্দভোগ চাল, যেটা জলে ধুয়ে নিয়েছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে দিলাম। এখানে গোবিন্দভোগ চাল রয়েছে 1 কেজি থেকে সামান্য কম, 900 মতন রয়েছে, ঠিক আছে। তো এই চালটা তেলে ভালো করে, খুব বেশি ফ্রাই না, হালকা একটু আমরা ফ্রাই করে নেব, খেতে খুব সুন্দর হয়। আর একটু ঘি দিলে তো আরও সুন্দর গন্ধ হবে। রান্না করতে করতে আবার একটুখানি জানলার পাশে চলে আসলাম। কিছু একটা গেল বোধহয়, তবে আমি আসতে আসতেই চলে গেল। এটা তো বললামই, এটা আমার খুব প্রিয় জায়গা। মাঝে মাঝেই চলে আসি ছুটে, একটু লোকজন দেখে আবার রান্নাঘরে ছুটে যাই। ওই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওটা হলো আমাদের পাড়ার ক্লাব। এই যে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে, এটা ক্লাব, পাশেরটাই মাঠ, ওখানে দুর্গাপুজো হয়। এবার দুর্গাপুজোয় ঘর থেকে দেখতে পাওয়া যাবে। এটা ভীষণ আমার একটা আনন্দের জায়গা, যখন দেখবো আপনাদের সাথেও সবটা শেয়ার করবো। তো চলুন, এখানে মাংসটা অনেকটা হয়ে গেছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছে, জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভাতের সাথে মেলাবো না। জলটা ভালো করে একদম চিকেন থেকে টেনে যাবে, তারপর আমরা চালের সাথে এটা মেলাবো। তো দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে জলটা ফুটে গেছে। যে চালটা ফ্রাই করলাম সেই চালটা হাঁড়িতে দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর ভাত, নর্মাল ভাত যেরকম হয় এরকম যখন অবস্থায় আসবে, ভাতটা পুরোপুরি হবে না, একটু চাল মতন থাকবে, একটু শক্ত মতন, কারণ নয়তো ভাতটা না গলে যাবে। যেহেতু মাংসের সাথে এখনও অনেকটা ম্যারিনেশন হবে, অনেকক্ষণ ধরে জিনিসটা রান্না হবে, তো একটু চাল থাকা অবস্থায় মাংসটা হাঁড়িতে মাংসটা ভাতের সাথে মিলিয়ে নেবেন ভালো করে। আমার জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিল, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি হাঁড়ি থেকে আবার কড়াইতে ট্রান্সফার করে নিলাম। ওই যে বললাম, নতুন বাড়ি যেহেতু, তো সব কিছু গুছিয়ে ওঠা হয়নি, সদ্য 1 সপ্তাহ হয়েছে, বাসন কোসনের সংখ্যাও খুব কম, বড় জায়গা নেই, ছোট জায়গায় ছিল, তো হচ্ছে না দেখে আবার আমি কড়াইতে নিলাম। এই যে আমার ভদ্রমহিলা নাচের স্কুল থেকে এসে আজকে আর ড্রেস বদলায়নি, তিনি কখন থেকে স্নান করবেন করে পাগল করে দিচ্ছেন, আবার ছুটে গেছে যে বিরিয়ানিটা কি রান্না হলো, দিদুর কাছ থেকে যদি একটুখানি কিছু চিকেন পাওয়া যায়, তার চিকেন আবার খুব প্রিয়। দিদু বলল না, হয়নি। তো এইমাত্রই আবার বেলের আওয়াজ পেয়ে ছুটে গেলাম। আমার পাশেই রয়েছে মৃদুলাদি বলে একজন দিদি, যিনি আমার মেয়েকে ভীষণ ভালোবাসে, আমাকেও বাসে না বললে ভুল হবে। তো তিনি, আমার মেয়ে যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে, তো তার জন্য পাঠিয়ে দিয়েছে চিকেন। আর কার তর সয়, ব্যাস চিকেন পেলে আর কি চাই, তার টেস্টিং পরে খেতে হবে। তো এখন খাস না, স্নানটা করে ওঠ, তারপরে খা। কে কার কথা শোনে? মৃদু আন্টি, দিন ডাকে মৃদু আন্টি। কেমন হয়েছে আগে বল? মৃদু আন্টি চিকেন দিয়েছে বলে কথা, খুব ভালো হয়েছে। তর সইতে পারি? শুরু হয়ে গেছে চিকেন খাওয়া, যেভাবেই হোক নিলাম, হাতের থেকে সরিয়ে বললাম পরে খাস। বিরিয়ানি, প্রায় বিরিয়ানি না, সরি আমার মেয়ের কথা বললাম, এখানে দেবে না, পোলাও
প্রায় শেষের পথে। তাওয়া দেখতে পাচ্ছেন, তাওয়াটা নিচে দিয়ে একটুখানি স্টিমে রাখতে হবে ব্যাপারটা। কড়াইটা তার উপরে রাখলে জিনিস কড়াইতে লেগে যাবে না, জিনিসটা ভালো হবে। তো লাস্টে যেটা ছিটিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু নুন নয়, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। দারুণ স্বাদ হবে। আগে দিয়েছি, লাস্টে 1 চা চামচ করে দিয়ে, লাস্টে 2 চা চামচ গুঁড়ো দুধ দিলাম। তৈরি হতে না হতে আর তর সইল না আমার। মাকে বললাম, মা আমাকে দাও, আমি একটু টেস্ট করে দেখি। অসম্ভব ভালো হয়েছে খেতে। মাংসগুলো এত সুসিদ্ধ হয়েছে, মানে ধরলেই জাস্ট গলে যাচ্ছে। খুব ভালো। আপনারাও একদিন বানিয়ে খাবেন। এই মোরগ পোলাও বাংলাদেশের রেসিপি হতে পারে, তবে খেতে কিন্তু দুর্দান্ত। ভীষণ সহজ, দেখলেনই খুব সামান্য কটা মশলা দিয়ে বানিয়েছি। খেতে খেতে আবার ডাক আসলো, গাছ চলে এসছে আমার বাড়িতে। খুব শখ ছিল গাছ দিয়ে, কিছু ইনডোর প্লান্টস দিয়ে বাড়ির বাইরেটা সাজাবো। তো যেমন ভাবনা তেমন কাজ। এখন সাজিয়ে যদিও উঠতে পারিনি, 3টে গাছ এলো। কি গাছের নাম আমার একেবারেই জ্ঞান নেই, আপনারা জানাবেন। একটা রয়েছে তার মধ্যে বাম্বু প্লান্ট। তো এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উঠি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। যখন শুরু করেছি আপনাদের সাথে পথ চলা, সবটাই আশা রাখছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেই এলো 3জন নতুন মেম্বার আমাদের ফ্যামিলিতে যুক্ত হলো। তাদেরকে গুছিয়ে নিয়ে উঠি। তাদের কিভাবে যত্ন করতে হবে আমার সেরকম কোনো গাছের সম্পর্কে জ্ঞান নেই, তবে আশা রাখছি শিখে যাব। আমাকে খেতে দেখে তারও আর তর্স হয়নি, বসে গেছে। ওই সেই চিকেনের বাটি আর দিদুর বানানো মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের মধ্যে থেকে চিকেন একটুও নেয়নি, কারণ মৃদু আন্টি তো আমাকে চিকেন দিয়েছে, আর আমার চিকেন লাগবে না। দিদুর থেকে আমাকে কেমন হয়েছে বিরিয়ানির রাইসটা দাও। ও এটাকে বিরিয়ানি নাম দিয়ে দিয়েছে। কেমন হয়েছে জিজ্ঞেস করাতে দেখাচ্ছে দারুণ। তো আজকে এইভাবেই সবাইকে টাটা বলে দাও। ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।